সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজ হচ্ছে কারা আসলো আমাদের বাড়িতে দেখলে? কত সুন্দর করে নগর কীর্তন করলো। আজ হচ্ছে পয়লা বৈশাখ। তা পয়লা বৈশাখে সবাইকে জানাই আমি প্রীতি ও শুভেচ্ছা। আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই আমি। আর আজ দেখো সকাল সকাল এই যে ফুল গাছ দেখিয়ে গোপাল, ছোট্ট গোপালকে দেখিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম। সুন্দর দিন। আর সকাল সকাল দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের ছোট্ট লাড্ডু গোপালকে আজকে দিয়েছি আমরা ভোগে চিড়ের ভোগ দিয়েছি। বন্ধুরা, এই দেখো আমার মেয়ে কত সুন্দর করে এই যে ছেলেকে তিলক পরিয়ে দিচ্ছে। এই দেখো আদি, দিদি তোমাকে তিলক পরিয়ে দিচ্ছে। দিদি তো অনেক সুন্দর তিলক পরাতে পারে। তোমার ভালো লাগে তিলক পরতে? আর এই দেখো আমার মেয়ে হচ্ছে তিলক পরিয়ে দিচ্ছে আমার ছেলেকে। তা দুই ভাই বোন দেখো সুন্দর করে সকাল সকাল তিলক পরে নিল। আমার ছেলে এখন মালাটা জপে নেবে, কারণ কি ও হচ্ছে সকালে মালা জপে ডেলি। আর আজকে তো পয়লা বৈশাখ, আজকে একটু অনেকক্ষণ ধরে মালাটা জপছে না। রাধে রাধে, শুভ পয়লা বৈশাখ। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। আর এই দেখো আর এখানে রয়েছে দেখো এই যে বরবটি, আর এখানে রয়েছে কারি পাতা, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এখানে কিছু এই যে চিনে বাদাম রয়েছে। তো এইগুলো সব দিয়ে সবজিগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর সরষে ফোড়ন দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, এই পাতাগুলো দিয়ে দিলাম, বরবটিগুলো দিয়ে দেবো। এখনই দিয়ে দিচ্ছি আমি এই যে আলুগুলো আর এই টমেটোগুলো এখনই দিয়ে দেবো। এক এক করে সব সবজি আমি দিয়ে দিলাম। আর এখানে এই যে সব সবজিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখনই দিয়ে দেবো এই যে কিছু চিনে বাদাম। এখনই দিয়ে দেবো চিড়েটা। এখনই ভালো করে এই যে মিলিয়ে দেবো। আর দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। চিড়ের পোলাও হচ্ছে তৈরি হয়ে গেছে। আর মেয়ে হচ্ছে এই যে আমাকে ছোট্ট গোপালটা একটু খাইয়ে দিচ্ছে। দিয়ে দিলাম চিড়ের পোলাও খেতে। আর ওরা ভোগটাই হচ্ছে এখন খেয়ে নেবে। কেমন হয়েছে বলো খেয়ে? কেমন হয়েছে বাবা? কেমন টেস্টি? মাম্মির কাছে তো ভালো লেগেছে। আদি, তোমার কাছে কেমন হয়েছে? ফেলে না, নিচে ফেলে না। কেমন হয়েছে? টেস্টি? বৈশাখ। আর পয়লা বৈশাখে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করলাম শ্বশুর বাড়িতে। তো ওটা আর ভিডিও করি নেই, ভিডিও করার টাইম আর পাইনি। আর এখন দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন এই যে ঘরের কিছু সবজি আমরা তুলবো। তা কি কি সবজি তুলি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আসো চলো বন্ধুরা, দেখি কি কি সবজি ঘরে আছে। আর এখানে দেখো এই যে আমার করলা গাছে দেখো কত করলা হয়েছে। এই দেখো করলাগুলো সব বড় বড় হয়ে গেছে। আর এই দেখো এই একটা পেকেও গেছে করলা। তো এইগুলো সব তুলে নেব। আগে কিছুদিন আগেও তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এখনও কিছু করলা হয়েছে, তো এইগুলো সব তুলে নেব। আর এই দেখো এই যে তিনটে করলা, একটা করলা, এই করলাটাও কেটে নেব। তার ওখানে ওই যে তোমাদের দাদা ভাইও সবজি তুলছে। কি সবজি তুলছো? তোমাদের দাদা ভাই সবজি তুলবে, আমি আর তুলবো না। আর দেখো এই যে এই কটা সবজি আমি তুললাম। ও ভালো সবজি তুলতে পারে, এই জন্য ওই তুলবে। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি সবজি তুলি। তো চলো দেখা যাক, দেখি কি কি সবজি তুলি। তো কয়টা লোবিয়া তুললে? কই তোমাদের তো দেখা যাচ্ছে না। এই যে তোমাদের দাদা ভাই ওই কয়টা লোবিয়া তুললো। লোবিয়া গাছের ভিতরে একটা চাল কুমড়ো হয়েছে। আর চাল কুমড়োটা দেখো বড় হয়ে গেছে আর পেকে গেছে, সাদা হয়ে গেছে। একটু খুঁজে খুঁজে লোবিয়াগুলো তুলতে হয়, কেন কি একসাথে অনেক গাছ লাগানো রয়েছে। তো এর ভিতরেই চাল কুমড়ো গাছ লাগানো রয়েছে।
আর হচ্ছে লোবিয়া গাছ রয়েছে, আবার পুঁই শাক গাছ রয়েছে। তো দেখো এখানে আরও সবজি গাছ রয়েছে আমার। এইখানে একটা করলা রয়েছে, আর এই করলাগুলো কিন্তু সাইজগুলো কিন্তু একটু ছোট। আর ওই যে উপরে একটা লোবিয়া হয়েছে, অত উপর দিয়ে কি করে পারবো তাই ভাবছি। এটা সাম্বার শসা বলে। তো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, ওইগুলো সব তুলবে। বন্ধুরা তোমাদের দাদা কিন্তু ওই ভিতরেও একটা করলা পেয়ে গেল। আরো আছে ওইখানে আরো 2-3টে করলা পেয়ে গেল। কিন্তু পয়লা বৈশাখের দিন গাছের থেকে সবজি উঠিয়ে ভীষণই মনে কিন্তু আনন্দ লাগছে, খুশি লাগছে অনেকটাই। এই দেখো এই যে হচ্ছে সাম্বার শসা, আর এগুলো কিন্তু পেকে গেলে তারপরে মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে হয়, ভীষণই টেস্টি লাগে। আর এই দেখো একটা তো তোলা হয়ে গেল, আরো কয়টা আছে, তো ওইগুলো সব আমরা তুলে নেব। তো তোমাদের দাদাভাই ভিতরের দিকে যাচ্ছে, ওইগুলো তুলতে গেলে একটু ভিতরের দিকে যাওয়া লাগবে। আর এই সবজি গাছটা কিন্তু আমি তো তোমাদের আগেও বলেছি, এটা আমার কিচেন গার্ডেন, একদম কিচেনের সাইডেই আমার এই গার্ডেনটা সবজির। চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর এখানেও দেখো একটা লোবিয়া রয়েছে। লোবিয়াটা তুলেছো? এখানে একটা লোবিয়া ছিল, ওই তো তোলা হয়ে গেছে। তো ওখানেও একটা লোবিয়া ছিল, আরও 2টো লোবিয়া পেয়ে গেলাম। তো লোবিয়াগুলোও ভীষণ মোটা মোটা হয়ে গেছে, দেখো পেকে গেছে না, এটা তো পেকে গেছে। হ্যাঁ, এগুলো বাজারে আমরা বিক্রিও করে দিই। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর দেখলে মনে হয় না একদম বাঙি। আর এগুলো কিন্তু কাঁচাটা খাওয়া যায় না, তিতো লাগে ভীষণ। তোমাদের তো আগে দেখিয়েছিলাম আগের ব্লকে, যে আমার বান্ধবী এসেছিল, তো ও একটা কাঁচাটা খেয়েছিল, ভীষণই তিতো লেগেছিল। কিন্তু পাকলে এগুলো রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক টেস্টি লাগে। দাদা ভাই ওই যে ভিতরের দিকে যাচ্ছে, কারণ ভিতরে ঢুকেও গিয়েছে সবজির ভিতরে। আর এই যে আরেকটা আবার একটু বেশি লাল হয়েছে, মানে হলুদ হয়েছে। হ্যাঁ, আরেকটা আছে তো, আরেকটা ভিতরের দিকে আছে। তো এই যে দেখো ভীষণ লাল হয়ে গেছে, 3 রকম কালার হয়েছে। তো এই যে এই দেখো এই 4টে হচ্ছে তরকারির শসা পেয়ে গেলাম, আর অনেকগুলোই উস্তে পেয়েছি, লোবিয়া পেয়েছি। তো এগুলো এখন ঘরে নিয়ে যাব। বন্ধুরা কতগুলো হচ্ছে কি করলা পেয়েছি। তো নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি পেলে না ভীষণ ভালো লাগে খেতে, আর মনে আনন্দও লাগে। আর এই যে কটা লোবিয়াও পেয়েছি, আর এখানে এই যে 4টে হচ্ছে কি তরকারি শসা। এবার সাম্বার শসাও বলে, সাম্বারও খাওয়া যায় এই শসা দিয়ে। তো এর কালারটা দেখো কত মিষ্টি কালার না, কি সুন্দর লাগে দেখতে, একদম বাঙির মতো। টাইমে কিন্তু গাছে ভীষণই জল দিতে হয়, জল না দিলে কিন্তু গাছ অত ভালো হয় না। আর 1-2 দিন জল না দিলে কিন্তু সবজি গাছ একদম পুরো শুকিয়ে যায়। আর ভীষণ তো রৌদ্র হচ্ছে এখন, রৌদ্রের টাইম এখনে, তার জন্য ওই যে তোমাদের দাদাভাই মোটর চালিয়ে জল দিচ্ছে গাছগুলোয়। বন্ধুরা আজকে আমাদের ঘরে এই যে আম পাতা আর হচ্ছে ফুল দিয়ে আমরা একটা মালা বানিয়ে তারপরে এই যে দরজার সামনে টানিয়ে দিচ্ছি, কারণ পয়লা বৈশাখের দিন এরকম হচ্ছে কি টানালে অনেক শুভ মনে করা হয়, এই জন্য। এই দেখো, তো টানানোটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার মেয়েও রয়েছে এখানে, আর মেয়ে ধরে দেখো টানিয়ে দিচ্ছে। হয়ে গেলাম রেডি, আর আমরা এখন দেখো সবাই মিলে এই যে রেডি হয়ে গেছি, আর সবাই মিলে আমরা যাচ্ছি এখন, আমাদের এখানে পুজো হবে, সেই পুজোতে যাচ্ছি, পয়লা বৈশাখের পুজোতে। আর পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, তো মন্দিরের ভিডিওটা বেশি একটা করতে পারলাম না। আর এখানে এসে দেখি পুজোটা খতম হয়ে গেছে, আর সবাই প্রসাদ খাচ্ছে। তো আমরাও চলে এসলাম সোজা প্রসাদ খাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটা আর বেশি একটা বড় করলাম না, আর আমরাও প্রসাদ খেয়ে এখন ঘরে চলে যাব। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই।